আলহামদুলিল্লাহ, আজ মাহে রমজানের প্রথম রোজা। ইফতার সামনে রেখে বা ইফতারের আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পবিত্র নামটি যদি কেউ ২১ বার পড়ে, গড়ে টাকা পয়সা রাখার জায়গা হবে না। তার যদি কোটি কোটি টাকার ঋণও থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেবেন। এবং মনের যত কঠিন আশাই থাকুক না কেন, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেবেন। যদি আপনারা নিয়ম মেনে আমলটি করতে পারেন, আপনাকে কখনোই কারো কাছে টাকা পয়সা চাইতে হবে না, টাকা পয়সার জন্য যেতে হবে না, ঘরে কখনোই অভাব অনটন গ্রাস করবে না, ঘরে কখনোই অভাব অনটন আসবেও না। আপনাকে এত ধনী বানিয়ে দেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এত ধন সম্পদ দান করবেন যা আপনি রাখার জন্য করে জায়গা পাবেন না ইনশাআল্লাহ, যদি আপনারা নিয়মটি ফলো করে আমলটি করতে পারেন। আজ পর্যন্ত এই আমল করে কেউ ব্যর্থ হয়নি। আর ইফতার সামনে রেখে আমল করলে সে দোয়া দ্রুত কবুল হয়, সরাসরি কবুল হয়ে যায় ইনশাআল্লাহ। তাই বলছি, না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনি যদি চান যে আপনার ধন সম্পদ দিন দিন বৃদ্ধি হতে থাকুক, আপনার ঘরে কখনোই অভাব অনটন না আসুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ধন সম্পদ বৃদ্ধি করে দিক এবং আপনার ঘরে যেন কখনোই অশান্তি না প্রবেশ করুক, তাহলে আজকের এই আমলটি এই নিয়মে এই পদ্ধতিতে করেন। আপনি করে দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে আপনার ধন সম্পদ বাড়িয়ে দিচ্ছে। একটি কথা আপনাদেরকে বলে রাখি, আপনি আমল করবেন মানে ঘরে আসমান থেকে হুট করে টাকার বস্তা পড়ে যাবে এমন কিন্তু নয়। আপনি আমল করছেন, দোয়া করছেন, আপনি ব্যবসা করছেন, কাজ করছেন, যে পজিশনে যে অবস্থানে রয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সকল পজিশনে আপনার রিজিক বাড়িয়ে দেবে এবং আপনি কল্পনা করতে পারবেন না হঠাৎ করে আপনার রিজিক কিভাবে বৃদ্ধি হচ্ছে। আপনি যদি ব্যবসায়িক হয়ে থাকেন, দেখা যাচ্ছে আপনার ব্যবসায় তেমন ভালো চলছে না, কিন্তু আপনি আমল করবেন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বেচা কিনা বিক্রি বৃদ্ধি করে দেবে, আপনার লাভবান আপনি হয়ে যাবেন। অল্প দিনে আপনার ধন সম্পদ বৃদ্ধি হতে থাকবে। আপনি চাকরি করছেন, আপনার চাকরি ডে বাই ডে উন্নত হবে, ডেভেলপ হবে। আপনি দিন দিন আপনার চাকরির বেতন ভালো করতে পারবেন। আপনি যেখানে কাজে থাকেন না কেন, যদি আমলটি করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে আপনাকে ধন সম্পদ বৃদ্ধি করে দেবে এবং আপনার রিজিক বাড়িয়ে দেবে। এবং আপনি যদি জীবনে কঠিন থেকে কঠিন বিপদ আপদে পড়ে থাকেন, সে সকল বিপদ আপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পথ দেখিয়ে দেবে। শুধু তাই নয়, আপনি যদি ঋণের কারণে মানুষের সামনে মুখ দেখাতে না পারেন, মানুষের সামনে না যেতে পারেন, ঋণের বোঝার কারণে বিদেশ থেকে দেশে আসতে পারছেন না, মানুষের সামনে যেতে পারছেন না, এমন সকল বিপদ আপদ, এমন সকল ঋণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দেবেন। আপনাকে ঋণের বোঝা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে পথ দেখিয়ে দেবেন কিভাবে কুদরতিভাবে আপনি ঋণের ব্যবস্থা করে ফেলেছেন। এবং যেহেতু মাহে রমজান মাস চলছে, রোজা অবস্থায় যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার কাছে এই নিয়মে এই পদ্ধতিতে দোয়া করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কবুল করে নেবেন। কারণ হাদিসে স্পষ্টভাবে বলা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে দু হাত তুলে এবং আল্লাহ তাআলার কাছে কিছু চায় সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন। কখনোই আল্লাহ তাআলা বান্দাকে খালি হাতে ফেরত দেন না। এবং আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আপনি মানে আমল করছেন, দোয়া করছেন, তিনটা থেকে যে কোনো একটা হবেই হবে। দোয়া কখনোই বিফলে যাবে না, কখনোই না। তা হচ্ছে ১ নাম্বার, আপনি যা চাচ্ছেন, ধন সম্পদ, টাকা পয়সা, অভাবে আছেন, মনের আশা পূর্ণ হচ্ছেন না, আপনি এভরিথিং যা চাচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে আপনাকে তা দিয়ে দেবেন। নয়তো বা আপনার জীবনে এর চেয়ে বড় কোনো বিপদ আসতো, এর চেয়ে বড় কোনো সমস্যায় আপনি পড়তেন, সেই বিপদ আপদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়ার মাধ্যমে দূর করে দেন। নয়তো বা সেটাও করেননি, তাহলে আপনাকে বুঝতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আখিরাতের জন্য এই দোয়া রেখে দিয়েছেন। হয়তো আপনি জাহান্নামে যেতেন, এ দোয়ার কারণে, এ দোয়ার ওসিলাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাত দিয়ে দিতে পারেন। তো অবশ্যই আপনারা কখনোই দোয়া মিস করবেন না,
সবসময় আমল করবেন, দোয়া করবেন। এবং ইফতারির সামনে রেখে রোজা অবস্থায় যদি আপনি কোনো দোয়া করেন, সেই দোয়া দ্রুত কবুল হবে। যা চাইবেন আপনি তা পাবেন, যদি আপনি কয়েকটি শর্ত মেনে এই শর্ত যদি আপনি সঠিকভাবে পালন করতে পারেন। 100% নিশ্চিত, আমি আল্লাহর কসম করে বলছি আপনার দোয়া কবুল হবে হবে হবে। তা হচ্ছে প্রথম নম্বর শর্ত হচ্ছে আত্মীয় সম্পর্ক চিহ্নিতকারীর দোয়া কখনোই কবুল করা হয় না, কখনোই না। দ্বিতীয়ত হচ্ছে হারাম ভক্ষণকারীর দোয়া কবুল করা হয় না। অবশ্যই আপনারা হালাল খাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র, তিনি পবিত্রতা পছন্দ করেন, কারণ হারাম দ্বারা গঠিত শরীর জান্নাতে প্রবেশ করে না। তৃতীয়ত হচ্ছে দোয়া করে তাড়াহুড়া করা, কখনোই তাড়াহুড়া করবেন না। আমি তো বললাম দোয়া করেছেন, নিয়ম এই শর্তগুলো মানছেন, আপনার দোয়া কবুল হয়েছে, মানে ইনশাআল্লাহ কবুল হয়েছে। এই শর্তগুলো মেনেছেন, এখন আমলটি আপনি কিভাবে করবেন? আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে যা করতে হবে, ইফতার সামনে রেখেছেন, উজু করে এসে বসবেন। বসে আপনি ইফতার সামনে রেখে আপনি মনে মনে কল্পনা করবেন, আমি যে এখন আমলটি করছি এটা দ্বারা আমি ফলাফল পাবো, আল্লাহ আমাকে দেবে, যা চাচ্ছি তা দেবেন। আমি 100% নিশ্চিত যে আমার দোয়া কবুল হয়েছে, আল্লাহ কবুল করবেন। আমি আল্লাহর কসম করে বলতে পারি ভাই, আল্লাহর কসম করে বলতে পারি, আপনি যা চাচ্ছেন তা পাবেন, 100% নিশ্চিত থাকতে পারেন। তো তারপর হচ্ছে আপনাকে অবশ্যই ইস্তেগফার পড়বেন। ইস্তেগফার যদি কোনো ব্যক্তি পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির অভাব অনটন দূর করে দেন। এবং আপনি যদি জীবনে কঠিন থেকে কঠিন বিপদ আপদে পতিত হন, বিপদ আপদের সামনে পড়েন, সেখান থেকে উদ্ধার হওয়ার জন্য পথ খুঁজে পাচ্ছেন না, এমন সকল বিপদ আপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আল্লাহ কুদরতিভাবে পথ দেখিয়ে দেন। এবং শুধু তাই নয়, আপনাকে এমন সকল জায়গা থেকে, এমন সকল উৎস থেকে রিজিক দান করবেন যা আপনি কল্পনা করতে পারবেন না। অবশ্যই আপনার 11 বার ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। তারপর আপনারা পড়ে নেবেন দুরূদ শরীফ, কারণ দুরূদবিহীন দোয়া কখনোই কবুল করা হয় না, সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকে। আপনার মোবাইল ফোনে যদি টাকা না থাকে, ব্যালেন্স না থাকে, আপনি যদি আপনার কোনো ফ্রেন্ডের কাছে, আপনার কোনো আত্মীয় স্বজনের কাছে মেসেজ করেন, সেটা কিন্তু যাবে না, সেটা একটা নির্দিষ্ট পর্যায়ে গিয়ে থেমে যাবে, আর সেটা মেসেজ যাবে না, কারণ আপনার ব্যালেন্স নেই। ঠিক তেমনই আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ না পড়েন, তাহলে আপনার দোয়া কবুল হবে না, সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকবে। তো যারা দুরূদ না পারেন আমার সাথে সাথে পড়তে পারেন, এবং আপনার যদি দুরূদে ইব্রাহিম না পারেন, তাহলে আপনি ছোট্ট এই দুরূদটি পড়ে নিন আমার সাথে সাথে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদটি আপনারা 11 বার পড়বেন। তারপর আপনারা পড়ে নেবেন, যদি আপনার কঠিন ঋণ থেকে থাকে, ঋণ থেকে উদ্ধার হওয়ার জন্য আপনি পথ খুঁজে পাচ্ছেন না, ঋণের বোঝার কারণে মানুষের সামনে যেতে পারছেন না, ঋণের বোঝার কারণে মানুষের সামনে মুখ দেখাতে পারছেন না, শান্তিভাবে ঘুমাতে পাচ্ছেন না, তাহলে এই দোয়াটি আপনারা পড়ে নেবেন 3 বার। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আমি আবার পড়ছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। তারপর আপনারা পড়ে নেবেন সূরা ফাতিহা একবার। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। তারপর আপনারা পড়ে নেবেন 10 বার সূরা ইখলাস। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর আপনারা পড়ে নেবেন আয়াতুল কুরসি একবার। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, ওয়া লা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, ওয়াসি'a কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়া লা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম।
তারপর আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামটি 21 বার পড়বেন। তো প্রিয় দর্শক, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদের মনের আশা পূর্ণ হবে, কারণ যাদের মন ভালো তারা অন্যদেরকে সহযোগিতা করেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মনের আশা পূর্ণ করে থাকেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র নামটি হচ্ছে ইয়া ওয়াসিয়ু, ইয়া ওয়াসিয়ু, ইয়া ওয়াসিয়ু। এটি পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইফতার সামনে রেখে হাতটি তুলে দোয়া করুন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ফলাফল আপনি দেখতে পারবেন। একহীন এবং বিশ্বাস রেখে আমলটি করেন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়া কবুল করবে, ধন সম্পদ বৃদ্ধি করবে, মনের আশা পূর্ণ করবে ইনশাআল্লাহ। এমন বিশ্বাস রেখে আমলটি করুন, ইনশাআল্লাহ আপনারা ফলাফল পাবেন।